এখন আমাদের সমাজে কিছু মহিলা আছে, দেখবেন মেয়েটারে বিয়া দিছে, দেওয়ার পরই জামাইটা চাকরি করে আর কি, অথবা বিদেশ থাকে, জামাইরে গুতান শুরু করছে। ও জামাই, ও ইসুফ, কি ইসুফ কেউ থাকলে মাইন্ড করেন না, আমি উদাহরণ দিবার লেগে কইছি। ও ইসুফ বলি কি, আমার জিডারে তোমার বাদ বিয়া দিছি কি কামলা কাটতো, আমার জিডারে বিয়া দিছি কি তোমার বাদ গরুর গোবর ফালাইতো। হ্যাঁ অন পারবানি তুমি আমার জিয়ারে বাসাত রাখতা? কি কয়? মায় মায় কয়, মায় কে কয়? মায়। এখন যেই জামাইটা বিয়ার পর পরে জিয়ারে বিদেশ নেগা অথবা বাসাত লইয়া জায়গা, আরে বাবার এই জামাইয়ের প্রশংসা করতে করতে এবিটি সাফার দাঁত সবজি লইয়া জায়গা খড়র খড়র করে। ঠিক না বে? ঠিক। প্রশংসা কারে কয়? খুশি ফান একটার জায়গা 4-5টা খায়, ঠিক কিনা? খায়, এই শুন লাগাইতেছে আর লাল লাল ভেটকি মারে আর আড়ে, এই গরো যা হে গরো যা, খালি কার গরো গিয়া খবরটা জানাইবো আমরা লাইলির জামাই লাইলিরে বাসাত নিছে। ঠিক না বেটি? খালি কইতো। এখন এই বেটিটা ওই কইলাম, এই বেটিটা ওই লাইলির মা লাইলিরে বাসাত নিছে দেখা জামাই, আমার জামাইটা এইটা একটা, এটা যে কি, এটা মানুষ না মনে, এটা ফেরেশতা। এটা কি? এটারে মনে আল্লাহ ফেরেশতা বানাইছে। আরে বাপ, এমন বালা ফুলা পান আল্লাহ আমার মিলাইছে, আমার লাইলির কপালও মিলাইছে, আল্লাহ মিলাইছে। মানে বাসাত নিছে। কই নিছে? বাসাত নিছে। এই লাইলির মা, লাইলির ভাই মনে করেন সুহেল, কেডা? সুহেল। সুহেলে বিয়া করার পরে মনে করেন 3 বছর 4-5 বছর পরে সুহেলে মারে কইতেছে, মা আমি যে কোম্পানির চাকরি করি, মায় হোটেলে খাইতে খাইতে এই যে তেল, পচা তেলে পেটের ভিতরে সর ফিরে গেছে। আমি তখন গ্যাস্ট্রিকের যন্ত্রণার, পেটের বেদনা, বুক জ্বলে, গলা জ্বলে, কিতা করতাম? এখন তোমরা বউরে কইতাম বাসাত নিতাম গা। লাইলির মা খুশি না বেজা? কথা কয় না দি। এখন লাইলির মা আটকা হাসি মুখটা, আটকা চন্দ্র মুখটা আমাবস্য হয়ে গেছে। ঠিক না বেটি? হঠাৎ এবেটি এইটা তোমরার ইচ্ছা, আমার কোনো কথার দাম আছে? আমার কোনো দাম আছে? আমার কোনো দাম আছে? আমি তো যদিন বাচ্চা আছি, তোমরা খাওয়াইলে খাইলাম, না হইলে নাই, না খাইয়া মইরাতাম। মইরা থাকলেও যদি তোমরা আয়া আমার কবর টবর দেও দিলে আর কি, আমার কোনো দাম আছে? শেষ। সুহেলে বুঝছে না কিছু, কথা কয় না। সুহেলে বুঝছে না, খেতে বুঝা লাইছে, খাইছে। আমার মার মাথার উপরে পাহাড় পড়ছে। কিতা পড়ছে? পাহাড় পড়ছে। এখন এই বেটি বেজার, ফান টান আর ভাল লাগে না, ফান টান না খায় মুখটা উগে দিয়েছে, পাশের বাড়ি গেছে, গেছে ওর হেবারি বাউজ, হেটা আরেক কামলা, হেটা আরেকটা আয়নার কারিগর, মানে ফার্ম দিয়া লাগাই দইন না, ঠিক কিনা কর? এটা কিতা বাউজ মুখটা উগে দিয়েছে, কিতা ফান টান নাই করো আছে তো, ফান খাইলেন না, ফান জানা মুখ কিতা কিতা হয়েছে, সমস্যা কিতা, কি সমস্যা? কিতা কুমার জীবনটা গেছে আতফিরা ভাত খাইয়া, মরণ ফুরে তো আতফিরা ভাতই খাওয়ান লাগবে, নমুনা বালা না। কিতা শহীল্লা তার বউরে লয়ে যাবো গা বাসাত। শহীল্লা বেটির কাছে বালা না খারাপ? কিন্তু লাইলির জামাই কথা কয় না কেন? লাইলির জামাই এটারে ফেরেশতা বানাইছে আল্লাহ। কি বানাইছে? ফেরেশতা বানাইছে। দেখছেন নি কারবারটা? নিজের লেগে একটা, আরেকজনের লেগে এটা কোনটা? এর লেগে আল্লাহ কয় তোর জিয়েরও শান্তি দিতাম না, তোর ফুতের বউ দিয়েও তোরে শান্তিতে খাইতে দিতাম না, কারণ তোর মধ্যে আমার নবীর তরিকা নাই। ঠিক কিনা কন? তোর জিন্দগির ভিতরে আমার নবীর আদর্শ নাই। বউটা খুব বালা, বিয়া করে আনছে, বউটা খুব বালা। এখন পাশের বাড়ির বেটি, এবিটির আর সহ্য হইতেছে না। এবিটির 4 ফুতের বউ, একটা ফুতের বউ বাইতে না, রান্না বাড়া করে খাওয়াইতে খাওয়া না। হেবিটি বিয়া করে আনছে পল্লা প্রথম বউ, এই বউ ইচ্ছা মতো ভাত করে খাওয়া, হরিরে গরম পানি করে দে, উজু করা, হরের কাপড় চুপড় দইয়া দে, হরিরে আপনি গোসল করে কাপড়টি ধুয়ে পরেন, আমি দইয়া আনাম। এই কামটি ভালো না খারাপ? ভালো কাজ। এই ফুতের বউরা শূন্য রেখ, এই কাজটি ভালা। শাশুড়িরে কইও, আম্মা আপনি এত জীবন কাপড় ধুইছেন,
এখন আর আপনি কাপড় ধোয়ান লাগতো না, আপনি দুই গোসল কইরা গোসলখানার কাপড়টি থইবেন, আমি দমু। এই পুতের বউ এই শাশুড়ির দোয়ায় আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই শাশুড়ির দোয়ায় এই পুতের বউ দুনিয়াতে আল্লাহ যতদিন রাখবো শান্তিতে রাখবো। এখন হেবিটিরা সহ্য হইতেছে না, ওই উত্তর বাড়ির বেটি হেবিটির চার বউর এক বউ রান্না খাওয়া না। এখন হেবিটি বিয়া করায় আনছে, এমনভাবে ঘুরিরে কাপড় দিতে দেয় না, ফাঁকের কাছে যাইতে দেয় না, নিজে ফাঁক করে সব ঘরের কাম বাইরের কাম সব করে, ফাঁকা গিয়ে আবার গরু গোবরও ফালা। হেবিটি দেখছো নি কারবারটা? হ্যাঁ, আমার কপালই খারাপ, আমার কপালই কি খারাপ। হ্যাঁ, জুইল্লার মার কপাল, কত কপাল জুইল্লার মার কপাল। হ্যাঁ, জুইল্লার বিয়া করাইছে, হ্যাঁ, ও শিক্ষিত বউডা আইএফএস বেটিডা গোবরও ফালা, কত ভালো একটা বউ বিয়া করে আনছে। অন এই বেটি চিন্তা করে দেখতেছে কেমনে বউডারে বাই রোডে পাঠান যায়। কোন রোডে? বাউন বেড়াতে না পাঠাইয়া দাউদ কান দিদা পাঠাইয়া দেখি, ঠিক কিনা? বাই রোডে কেমনে পাঠান যা বুদ্ধি করছে, বুদ্ধি করে চিন্তা করছে এই বেটি কুম্বালা ঘর না থাকে, এই সুযোগটা লইতে। হরি তো মুরব্বী মানুষ, এবারে সবসময় তার ঘরে থাকে না, কেউ কোনো কোনো সময় এই বাউজের ঘর এই বাউজের ঘর যায় না, যা পুরা বেড়ি তোর এইভাবে সময়টা কাটে। এখন এবারে মনে করেন গেছে গা পুতের ফাঁক ঘরে ফাঁক করতেছে, তো সোলার কাছে দেখেন ছোট্ট কা জানালা তাহে কথা কয় না, এই কথা কয় না কেরে আপনারা ঘুমে ধরে গেছে গা ছোট জানালা তাকে দুমা বাইরিবার লাগে, ঠিক কিনা? ওই জানালার কাছে দেখিয়া ছবি দিছে ওই উত্তর বাড়ির বুড়া বেড়ি চার ফুতের মা গে ছবি দিছে। হেবড়ি দেখা শাশি আম্মা ভালো আছেন নি? হ ভালোই। হরি কো তোমার হরি কো আম্মা কই জানে গেছে, হেরা ভাই জীবন গেছে। তোমার হরি যুদ্ধ ডরাই, আজরাইল তো ডরাই না। আইসো কদিন ইসে বুঝবা দিলনি কোরামিন দিয়া, কথা কয় না কোরামিন ঢুকাই দিছে নি, কই তোমার হরি লইয়া আমরা জীবনটা কাটাইছি, আমরা কইতাম পারি। অহন যদি কুতুহালি দেখে আমি তোমার কাছে কথা কইতাছি তো সারছে, তোমার বাত আর এবার থাকতো না। অন বোর কি মাইন্ড খারাপ হয়েছে না ভালো হয়েছে? হরির প্রতি মাইন্ড খারাপ হয়েছে না ভালো হয়েছে? খারাপ হয়েছে। এবারে কিন্তু প্ল্যান ওইটা যে আমি যখন হগলবালা চার ফুতের বউ লিয়া একটার লিয়েও খাইতাম পারতাছি না, আর কেউ রই দিতাম না, ঠিক কিনা? খন জুইল্লার বোর্ডারে হইলই দড়ি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা এবারে আইসে আয়া কুদুর বইয়া কোন আগো জায়গা তোমার হরি কুম্বালা আয় পড়ে, তোমার হরি কুম্বালা আয় পড়ে জায়গা, তোমার হরির কাছে কইলাম কইও না আমি জানা ইসলাম, কথা বুঝছেন নি? আমি যে কইছি কিতা কইছি তা কইলাম তোমার হরির কাছে কইও না, কইলাম আমার আগে তুমি বিপদে পড়বা। ওই হেবিডিরে ডর দেখাই দিয়ে গেছে, কইটা চিবা লাগাই দিয়ে গেছে জুইলার পরে, তাই আর ডরে কইতো না। তে গেছে গা কতক্ষণ পরে হেবিডি বাইক গেছে পরে হেবিডি ও আরেক বাউজের ঘর থেকে চিন্তা করতেছে হেরা ঘর কুদুর ইয়া রুবিল্লার মা ডাল লগে কুদুর দেখা করে যাই। অন রুবিল্লার মা চার ভাইয়ের এক ভাই, রুবিল্লার মার কাছে গেছে গিয়া বইসে পরে ক বাউজ ইয়া জুয়েলটা দিয়ে বিয়া করেছেন বউ তো মাসাল্লাহ ভালোই, কোনো কাম দাম ধরে করতে লেগে দেয় না, মাসাল্লাহ অনেক ভালো মেয়েটা, কিন্তু এটা তো চাল চলনটা বেশি একটা সুবিধা না, ব্যবহার আচার ব্যবহার তো একটা ভালো না। কিরে গো কেরে কই কতক্ষণ আগে আমি গিয়া ডাকতাছি জুয়েলের বউ গো জুয়েলের বউ, অতলা চিল্লাইলাম এই বেটিটা ফাঁক বড় থেকে যদি একটা জব দিত। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা কোন কেমনে লাগানি কারে কই বেটিটা যদি একটা জব দিত তুমি বেদব কিরে বউটা। আচ্ছা রাহেন বাউস রাহেন, আমি বেটিটা জিঙ্গাম না না না, আবার জিঙ্গে গিয়ে আবার দরবার লাগে, আবার এবারে না করে বাটপার কারে কয়। আরে এইসব শয়তানি যারা করে এরারে দেখলে শয়তান কমপক্ষে 1 কিলোমিটার কমের মধ্যে 1 কিলোমিটার দূরে থাকে, শুধু খালি শরমে। কি মে কথা কয় না, কি মে শরমে কিরে শয়তানের শরম পাই জন্য যে আমি মনে করছিলাম আমার থেকে বড় এর চেয়ে উপরে পাওয়ারফুল তো আর কোনো শয়তান নাই। অন দিদি রুবিল্লার মা আমার থেকে বড় শয়তান, ঠিক না বেটি?
এইভাবে কিন্তু সমাজ নষ্ট হয়, ঠিক কিনা কন? আহারে, কেন এগুলি, কেন এত কিছু করেন? আপনি 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 নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, অন্যকে ভালো থাকার কামনা করেন, ঠিক কিনা বলেন? অন্য ভালো থাকুক এই কামনা করেন, তাহলেই কেবল কি হবে? শান্তি আসবে সমাজে, পরিবারে, রাষ্ট্রে শান্তি আসবে। আজ আজ নিজের রাষ্ট্রের ভিতরে থেকেও, নিজের দেশের ভিতরে থেকেও আজ আমরা পরাধীন। আজ আমরা স্বাধীনতার, কোনো কিছুর স্বাধীনতা নাই, মনে হয় যেন আমরা অন্যের দেশে বসবাস করি, ঠিক কিনা বলেন? একমাত্র কিসের কারণে? ইসলাম আমাদের হাতছাড়া হয়ে গেছে এই জন্যে, ঠিক কিনা বলেন? আমার নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে, দূরে সরে যাওয়ার কারণে সমাজের কোথাও, পরিবারের কোথাও, রাষ্ট্রের কোথাও নবীর আদর্শ নাই, ঠিক কিনা বলেন? বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে আর বেডিও আমি বুঝতেছি আপনারা আমার বিদায় দিতেছেন, আপনারা যেন মনে মনে করতেছেন হুজুর কি